নতুন পথে চল রে মা তুই, নতুন পথে চল রে তুই, নতুন পথে চল রে তুই, নতুন পথে চল রে তুই। বুকে দেখি পাশার চাপা, তোর বুকে দেখি পাশার চাপা, ফেলিস না রে ও সুজন, নতুন পথে চল রে তুই, নতুন পথে চল রে তুই। ন্যায়ের পথে গেলি বলে মনি গড়ে বিচার করে, ন্যায়ের পথে গেলি বলে মনি গড়ে বিচার করে, সেই কারণে বনবাসী, সেই কারণে বনবাসী চলবে মা তুই বনবাসে, নতুন পথে চল রে মা তুই, নতুন পথে চল রে মা তুই। কর্ম ডুবে ছিলি বলে ভারো দিনে স্বামী পেলে, কর্ম যুগে ছিলি বলে ভারো দিনে স্বামী পেলে, নতুন পথে চল রে তুই, নতুন পথে চল রে তুই, নতুন পথে চল রে তুই, নতুন পথে চল রে তুই। কে কে আমাকে বলে গেল নতুন পথে যেতে? না না, আমি এখানে এক মুহূর্ত দেরি করব না, এখনই আমার শ্বশুরকে আমি জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে। আব্বা, দিন আব্বা, আমাকে হাসি মুখে বিদায় দিন। দিন আম্মা, আমাকে
শুভকে বিদায় দেন বিদায় দেন আব্বা গো ও আম্মা বিদায় দেনা মারি গো আমার আব্বা আম্মা গো বারো দিনের সাবি নিয়ে গো ও আব্বা চলছি নির্বাসনে গো আব্বা আম্মা গো এই আশীর্বাদ করবে আম্মা গো ও আব্বা থাকি যেন সুখে গো আমার আব্বা শ্বশুর শরীর সেবা গো ও আল্লাহ আমার ভাগ্য হইল না আমার আল্লাহ আব্বা গো আম্মা গো আমাদেরকে শুধু আশীর্বাদ করবে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর এমনি ভাবে কেঁদে কেঁদে আর আকুল করবে বাবা গো বাবা তোমার চোখে জলে পচে পিছা হয়ে মাগো তোমার চোখে জলে পচে আমার পিছা হয়ে
মাগো তোমার চোখে জলে বাজে আমার বাবা তোমার চোখে জলে বাজে আমার আমি থাকতে পারবো না, যাবো না। আমার ছেড়ে দাও, আমি থাকতে পারবো মাগো তোমার ছেড়ে যেতে আমার হৃদয় ফেটে মাগো তোমার ছেড়ে যেতে আমার হৃদয় ফেটে মাগো তোমার চোখে জলে বাজে বাবা তোমার চোখে জলে বাজে পিছন হয়ে মাগো তোরে আর দেখো না সইতে পারি না মাগো তোরে আর দেখো না সইতে পারি না মাগো তোমার চোখে জলে বাজে আমার পিছন হয়ে যায় বাবা তোমার চোখে জলে বাজে মনিবরের অভিশাপ, তাই তো মার থাকতে পাবে বনে ভাসিয়ে দেওয়া হলো। একে একে সবাই চলে গেল। ছাই খুদা, তুমি তাদেরকে দেখে রেখো খুদা, তুমি তাদেরকে দেখে রেখো খুদা, দেখে রেখো। চলে গেল, ওই চলে গেল আমার মুখের বাড়ি। আমি যে ছেলেকে 10 মাস 10 দিন এই গর্ভে আমি ধারণ করেছি, আমি সেই সন্তানকে বোনের মাঝে পাঠিয়ে আমি কেমন খারাপ থাকবো। মেহেরবানি খোদা, আমার অমর শিশুকে আমি মা হয়ে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি খোদা। আমার সন্তানে তুমি সহায় থেকে খোদা, আমার সন্তানের তুমি সহায় থেকে, আমার সন্তানের তুমি
দারুয়া দার ছেড়ে মরে রে দারুয়া ভাই দিনের স্বামী নিয়ে ও দারুয়া চলছি সামনে গেতে দারুয়া ভাই লিখন রে ও দারুয়া কে খন্দাইতে পারে রে গেটে দারুয়া ভাই রে কি স্বামী 12 দিনের স্বামী না না এ তো হতে পারে না রাত পোহালে যাও রাত পোহালে লোকে বলবে ও রূপা ছেলে কোথায় পেলি রে গেতে দারুয়া ভাই রে তুমি আমার ধর্মের ভাই রে ও দারুয়া ধর্মের কাজ কর রে গেতে দারুয়া ভাই আচ্ছা দিদি এই দর ছেড়ে দিচ্ছি তুমি চলে যাও হাই খোদা আমি এখন কোন দিকে যাব আমি যে অন্ধকারে সব পথ হারিয়ে ফেলেছি খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও হাই খোদা এই 12টা বছর এই বনমাত থাকতে হবে যতই দুঃখ কষ্ট হোক না কেন সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা শক্তি তুমি আমাকে দিও আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলা আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলা
ভালো। আমার নিদারুণ আশা। তোমায় নিয়ে বনে আর কত দুঃখ সইব আমি জানি না হৃদয় বন্ধু ময়না কথা ছিল করবে হৃদয় বন্ধু ময়না কথা ছিল করবে লিখা কলঙ্কের হাত গলে পড়িলাম রে বন্ধু। কলঙ্কের হাত গলে পড়িলাম তোমায় নিয়ে আমার এই দারুণ আশা। তোমায় নিয়ে বনে আসিলাম মনের দুঃখ কই না রে রাইখাছি অন্তরে রে তোমায় লয়ে ঘুরি রে বন্ধু পারি খাইয়া
তুমি বলো খোদা, আমি পাবো এই দুঃখ থেকে অবস্থান পাবো খোদা। তুমি বলো খোদা। হায় হায় বৃক্ষের কাছে কইলে দুঃখ, হায় হায় বৃক্ষের কাছে কইলে দুঃখ, বৃক্ষের পাতা যায় ঝরিয়া রে তুমি থাকো পতি, আমি তোমার জন্য জল নিয়ে আসি। আমি রোজ রোজ ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে আমি ছাইদ বাদশার দরবারে বিক্রি করি, আর বিক্রি করে যে কয়টা টাকা হয় তাই দিয়ে আমার কোনো মতে সংসার চলে। আজ বিলম্ব অনেক হয়েছে, যাই তাড়াতাড়ি মালাটা দিয়ে আসি। ও মাসি গো, নাইকা মাতা নাইকা পিতা গো, ও মাসি হেলাম তোমার বাড়ি গো মাসি, মাসি দয়া করে একটু আশ্রয় গো, ও মাসি দিবেন জয়া মারে গো আমার মাসি, মাসি গো। তুমি আমার ধর্মের মাসি গো, ও মাসি ধর্মের কাজ করো গো আমার মাসি, মাসি। কে বাছা তুমি মাসি মাসি বলে অমন করে চিৎকার করছো? এ কোলে তো আমার কোনো বন্ধুই নেই, তা আমি তোমার মাসি হলাম কোত্থেকে বাপু? মাসি, আজ থেকে আমি তোমার বোনজি, তুমি আমার মাসি। তা না হয় হলো বাপু, তোমাদের না হয় আশ্রয় দিলাম, কিন্তু আমি তোমাদেরকে খেতে দেব কি? আমি নিজেই তো খেতে পাই না। মাসি গো, খাওয়া দাওয়া নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু তোমার সঙ্গে ওটা কে মা? মাসি গো, এ কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি। ও মা, লজ্জা আবার কিসে? মাসি গো, এ যে আমার স্বামী হয়। ও মা, এ আবার কেমন কথা? এইটুক বাচ্চা আবার তোমার স্বামী হলে কেমন করে মাসি, বাচ্চা? এই অনেক কথা আমি তোমাকে পরে এক সময় খুলে বলবো। বলছিলাম কি মাসি, তোমাদের এখানে কি পোদ্দারের দোকান আছে? হ্যাঁ আছে তো। এই আংটিখানা বিক্রি করলে অনেক টাকা পাবে, সেটা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবে চলে যাবে। আর বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ আছে তো, আমাদের ছাইদ বাদশার শাহী স্কুল আছে। মাসি, তাহলে আগামীকাল আমার দাদাকে তুমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আগামী কালই আমি তোর দাদাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চল মা, নদীর ঘাটে চল। আগে শোন, তোরা কিছু খাবি, তারপর নদীর ঘাটে যাবি। চল চল চল। তোদের ঠিক আছে মুখখানা মাসি, অনেক তাই কলিং চল। দেখাচ্ছে। কোথা থেকে আইছে না আইছে বাপু, আয় আয় খেয়ে নে। তুমি কোথায় যাবে দাদা? নদীতে যাব।
না দাদা, নদীতে যাওয়া যাবে না। সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। না দাদা, আমি নদীতেই যাব। বলছি তো নদীতে যাওয়া যাবে না। না দাদি, আমি নদীতেই যাব। দাদা যেও না বলছি। আমি দাদা নদীতে না যাইও হো বন্ধুরে, নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব পানি, আমি দাসী তুহিলারে দিব পানি। দাদা যাও না বলছি। দাদা বলছি তো নদীতে যাওয়া যাবে না। বলছি তো দাদা, কথা শোনো। হই না নদী জলে রে, বন্ধু কুমিরের আশা বন্ধুরে, আরো নদী ঘোলারে ঘোলা পানি, আরো নদী ঘোলারে ঘোলা পানি। আমি দাসী ঢাইলারে দিব পানি, আমি দাসী ঢাইলারে দিব পানি।
পানি। চলো দাদা, এখন খাওয়া দাওয়া করে মাসিমার সঙ্গে স্কুলে যাবে। আর শোনো, স্কুলে গিয়ে একদম দুষ্টামো করবে না। ঠিক আছে দিদি, স্কুলে গিয়ে আমি কোনো দুষ্টামি করবো না, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবো। ও মা, আমার দাদা বলেছে সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, এখন আস। চলেন যাই। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। চল যাই, চল যাই। ওগো মেহেরবানি খুদা, এখন আমি কোথায় কোথায় পাবো জরির জামা, হুড়িয়াবাজ ঘোড়া? ওগো মেহেরবানি খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। সিরাদতি সিরা জাহান, ও আল্লাহ আমার ভাগ্যে ওই লোক আমার আল্লাহ আল্লাহ। কোথায় পাবো জরি জামা গো, ও আল্লাহ কোথায় পাবো ঘোড়া গো আমার আল্লাহ আল্লাহ গো। কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও কি না দিবে ঘোড়া গো আমার আল্লাহ আল্লাহ গো। আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম কিনে দিব জামা গো, শোনো রহিম রহিম। তোমার জামা আমার লাগবে না। কেন বলবো? তুমি আমার করে কেন বলছো? সত্যি আমি তোমাকে জামা কিনে দেবো। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম যৌবন করব তাহানো গো, শোনো রহিম রহিম। তোমার কাছেই থাক, আমার লাগবে না। আমার যদি শুনলে বলে অনেক কিছুই আমাকে কিনে দেবে। চাই না তোমার ভালো বাসা গো, ও তাজেল চাই না তোমার জৈবন গো, শুনো তাজেল তাজেল গো। না বন্ধু, তুমি ভুল করছো। আমি সত্যি বলছি, তোমাকে আমি সব কিছু কিনে দেবো। বলো না, তুমি আমাকে ভালোবাসবে, বলো না। আমার দিদি শুনিলে পরে ও তাজে কি না দিবে জামা গো, শোনো তাজে তাজেল গো।
যদি শোনে তাহলে অবশ্যই আমাকে জামা কিনে দেবে। তোমার দিদি গরিব মানুষ গো তাতে কি হয়েছে? রহিম কোথায় পাবে টাকা গো শোনো রহিম আমায় যদি ভালো বাসো গো ও রহিম যৌবন করব দাহান গো শোনো চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল, চাই না তোমার যৌবন গো শোনো তাজেল, তাজেল গো। আমার কথা তুমি আমার কথা বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, বলো না, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার দিদি শুনিলে পরে ও তাজেল কি না দিবে ঘোরা গো শোনো তাজেল, তাজেল গো। তোমার থেকে এসব কোথায় পাবে? আমি তোমাকে বলছি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে সব কিছু কিনে দেবো। তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে ঘোরা গো শোনো শোনো না জেরে আমার দিদির গানের সুর শুনে গেছি। শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মন
পিরিতির এমনি গোধারা একই প্রেমে দুইজন মরা এমন মরা আর মরে কয়জন এমন মরা মরে কয়জন এমন মরা আর মরে কয়জন শোনো তাজেল গো মন না জেনে প্রেমে আগে না যা নিলে গোতা প্রেম করিয়া পড়বে ফেরে শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শেষে কাঁদলে দুঃখ যাবে না শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শোনো তাজেল গো মন না জেনে প্রেমে দাঁড়াও তাজেল, তুমি হলে এই রাজ্যের বাদশা জাদি, তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবু তোমাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। বলো কি প্রশ্ন করতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? বারে একটি মাঝে শুধু একটি নৌকায় চালাতে পারে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো। একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে। এই তাজিল, তুমি অযথাই আমার মাঝি নিয়ে টানাটানি করছো কারো? আরে এখানে দেখো না, শত শত মাঝি আছে। আরে যাও না, তোমার পছন্দ একটি মাঝি ধরিয়ে নাও। না 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 না, সামান্য একজন মালিনীর বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। আমি সাইদ বাদশার কোন তাজেল, যেমন করে হোক ওই শয়তানিকে